মায়ের ছোঁয়া পাচ্ছি খাবার করি। এই তো ভাত নিয়েছি আর হচ্ছে যে পুলিশ আর হচ্ছে এই যে শাক রান্না করছি, কি মজা লাগবে, কি সুন্দর করে রান্না করছি। একটা ডিম দিয়ে আমি ফেটে নিলাম, দেখতেই পাইছো। এটা মনে হয় বেশি মজা হবে খেতে। আর আমার হাজব্যান্ড থাকলে ও হয়তো ভীষণ খুশি হতো। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সন্ধ্যার পরে আর একটা ব্লগ ভিডিও শুরু করতেছি আগামীকালকের জন্য। তো এখন আমি একটু নাস্তা তৈরি করবো, কী খাবো সেটাই ভাবতেছি। তো আপনাদের সঙ্গেই নিয়ে এই নাস্তাটা কী করব এখনও ভেবে উঠতে পারতেছি না। তো চলুন দেখি কি করে খাওয়া যায়। ওকে, কিচেনে চলি। এখন বাজে হচ্ছে একটু দেখে নেই, 12টা। মালয়েশিয়া টাইম 12টা, মানে বাংলাদেশ টাইম 10টা। খুব ক্ষুধা পাইছে, তো আপনাদের ভাইয়া তো নেই। হাজব্যান্ড ছাড়া এই নাস্তা করতে হয়, হাজব্যান্ড ছাড়াই সারাক্ষণ থাকতে হয় একা একা। ও তো আসলে সময় পায় না, বুঝছেন। ও অনেক ব্যস্ত থাকে, অনেক কাজে করে থাকে। আমাকে খুব বেশি সময় দেয় তা ঠিক না, ও সময় পায় না আর অনেক পরিশ্রম করে। আমাদের জন্য দোয়া করবেন সবাই। আর চলুন আজকে আমি কি নাস্তা করব। হাজব্যান্ডকে ছাড়াই একা একা নাস্তা করা, এই তো কেয়ার করা। হয়তো ওর সাথে থাকলে ও হেল্প করতো, একসঙ্গে থাকতাম, দুজনে একসঙ্গে নাস্তা করতাম। তো চলুন, যা হোক, কেয়ার করা, একা একা তো খেতে তো হবে। এটা তো আসলে এটাই বাস্তবতা। হুম। তো আমি কিচেনে চলে আসছি, এখন কি নাস্তা করবো ভাবতেছি, দেখি। ওয়েট। তো এই যে প্যানটা বসিয়ে দিচ্ছি, এটা দেখি ময়দা আছে, ময়দা দিয়ে কিছু একটা নাস্তা করবো আর একটু চা বানাবো। আপনাদের সাথে তো নাস্তা কখনো বেশি শেয়ার করা হয় না, তো এখন একটু নাস্তা রেডি করি। আপনারা সঙ্গেই থাকুন, দেখা যাক কি খাওয়া যায়, কি করা যায়। বেশি ময়দা নাই, অল্প ময়দা আছে, তো আমি একা খাবো। ঝটপট আসলে নাস্তা যেটা করা যায় আমি সেটাই করতেছি, ঝটপট করে, মানে যে নাস্তাটা আমি করে খেতে পারবো। এই লবণ দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে দেবো। আমি মিশ্রণটা খুব ভালোভাবে, মানে পানি দিয়ে মিশিয়ে নিছি। দেখুন, চটপট যেটা করে খেতে পারবো চটপট করে, সেটাই আসলে করে নিলাম। তো এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে নেব। অর্ধেকটা উঠিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটাই যে চুলাটা জ্বালিয়ে দেবো। আর বাদ বাকি যেটুকু ছিল সেটুকুর ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ক্যামেরাটা অন করতে মনে ছিল না, তো ডিমটা আমি এর সাথে ভালো করে মিক্সড করে নেব। বেলাবেলি, মানে ঝামেলা ছাড়াই মনে করো যে আজকের নাস্তাটা আমি তৈরি করে খাচ্ছি। কোনো রুটি আটা কাটানো লাগলো না, বেলা লাগলো না ফিরে বেলুনে। তো সেই ঝামেলা থেকে আসলে মুক্তি পাওয়া হলো আজকের নাস্তায়। একদমই বেলাবেলি ছাড়া নাস্তা হয়ে গেল, খুব সুন্দর। পরোটা, এই যে দেখো পরোটা হয়ে গেছে এটা, আর এটাও ডিম পরোটা হচ্ছে। এটা ডিম পরোটা আর একটা এমনি পরোটা নামলাম, দুটো পরোটা হয়ে গেল। তো আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখো, এটা আমি একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা ডিম দিয়ে আমি ফেটে নিলাম, দেখতেই পাইছো। ডিম দিয়ে ফেটে নিয়েছি। এখন এটা আমি মানে একটা ডিম পরোটা আর একটা হচ্ছে তোমার এমনি পরোটা আমি কড়াইতে দিয়ে দিব।
দুটো নাস্তাই রেডি। এখন খেয়ে বলবো কোনটা কেমন হয়েছে। তো চলুন খেয়ে দেখা যাক কেমন হয়েছে কোন। তো এই তো আমি খাবার নিয়ে বসে গেছি, এখন খাবো। আগে আমি এটা খাবো, যেটা আমি শুধু বানিয়েছি ডিম ছাড়া। এটা আমি আসলে মূলত বানাইছি চা দিয়ে খাওয়ার জন্য, কারণ আমার চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে আমি খুব মিস করতেছি, ওকে সঙ্গে করে খেলে বেশি ভালো লাগতো, আমার বেশি আমি খুশি হতাম। তো কী করার, এটা ছাড়া তো খেতেই হবে এখন। আর ও আবার বাসি কোনো খাবার খেতে চায় না, মানে বিশেষ করে পরোটা আমাকে আরও বেশি রাগ করে। তো দেরি না করে এখনই বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি চা দিয়ে খাবো। আর চা হচ্ছে এটা হচ্ছে ডিমের নাস্তা। বিসমিল্লাহ। দেখুন আমরা কিন্তু অনেক সময় কী করি, কষ্টের জন্য আমরা কোনো কিছু তৈরি করে খেতে চাই না, যেমন পরোটা। এটা হচ্ছে আসলে যেমন মনে করেন কষ্ট হয়, আটাটা গুলো পানি দিয়ে সেটা মানে ই করো, কাই করো, মানে যাই হোক ওটা মানে মিক্স করে হাত দিয়ে ছেনতে হয়। আবার রুটি মানে ই করতে হয়, কি বলে ওটাকে, আমি আসলে ভুলেই ফেলতেছি। তো ওটাকে আবার রুটি করতে হয়, রুটি করে আবার পরোটা করতে হয়, পরোটা করে আবার হচ্ছে ভাজতে হয়, মানে একটা ঝামেলা। তো ঝামেলা না করে আবার ডিম আলাদা পোস্ট করতে হয়, তা সেটা না করে আমার মনে হয় এটাই বেস্ট। এই খাবারটা বেস্ট, ভীষণ মজার হয়েছে। আর হচ্ছে একদম নরম হয়েছে, ভীষণ ভীষণ মজা। আপনারা এভাবে করে খুবই সহজে খেতে পারেন। আমার হাজব্যান্ডকে ছাড়া খাচ্ছি, খুব খারাপ লাগতেছে। এটাই স্বাভাবিক, কারণ আমরা ফ্যামিলিতে দুজন মানুষ। তো দুজনের একজন বেশিরভাগ সময় বাইরে থাকে আর আমি একাই থাকি খাওয়া। এই তো আজকে খুব সিম্পলভাবে আসলে ভিডিওটা শেয়ার করতেছি। জানি না কতটা আপনাদের কাছে ভালো লাগতেছে। আর যদি নাস্তাটা বা নাস্তা রেসিপিটা আপনাদের বেশি পছন্দ হয়ে থাকে, আপনারা তৈরি করে খেতে পারেন। এটা আপনাদের সময় এবং কষ্ট সবগুলোই আসলে কমে যাবে। তো আমি খাচ্ছি, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আমি চাটা তৈরি করবো, চাটা নিয়ে আসবো। সিম্পলের ভিতরে আমি মনে করি খুবই ভালো একটা নাস্তা। ডিম আলাদা ভাজি করা লাগলো না। ঠিক নেই, আসলে ক্ষুধা লাগছিল ভীষণ। আমি চাটা নিয়ে আসি। আমার চাটা রেডি, আমি চাটা এখন এর সাথেই খাবো। চাটা কিন্তু একদম জাল হয়েছে সেই লেভেলের, মানে খুব সুন্দর জাল হয়েছে। আর চা যত জাল হয় ততই ভালো লাগে। আমার তো ডিমের যে পরোটা ওটা খাওয়া শেষ। আমি কিন্তু ভীষণ পছন্দ করি, আর বিশেষ করে আমার নিজের হাতের, কারণ 100% ফ্রেশ। শুধু তেল, এই তেলটা একটু অ্যাভয়েড করতে হবে, তাহলে ক্ষতি, প্রচুর ক্ষতি। তো ব্যাটারটাই করি, ব্যাটারটা শেষ হয়ে গেছে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন এটা খেতে পারবো কিনা সন্দেহ। এটা মনে হচ্ছে না যে আর পেটে জায়গা আছে। তো চাটা দিয়ে তো আমি চা দিয়ে কীভাবে খাই সেটা একটু দেখাবো আপনাদের সাথে। যে দিয়ে দিলাম। হুম হুম এভাবে খেতে এত মজা লাগে আমার কাছে। আমার কাছে ভীষণ ভালো লাগে এভাবে খেতে। ওই খুঁজেই পাচ্ছি না। মজার কথা বলাতে কি তোমার দাম বেড়ে গেল নাকি?
আমার মতো কে কে খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেয়ে বলি এলাচ খেলে কোনো ক্ষতি নেই, ভালো হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি চাটা খেয়ে এটা রেখে দিচ্ছি, এখন আর খাওয়া হবে না। তো যারা যারা লাইক দেন না এখন লাইক দিয়ে দেন, নতুন ভিউয়ার্স সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। খাওয়া তো গালের ভিতরে, কথার ভিতরে ভুল হতে পারে, নো মাইন্ড। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, অনেক অনেক দোয়া রইল আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটু শেয়ার করব। খুবই মানে আমার কাছে খুবই ইমোশনালি ব্যাপার, কারণ খুব মিস করতেছি আমার মাকে। বিদেশে থেকে মায়ের ছোঁয়া মনে হচ্ছে আজকের এই রেসিপিতে পাবো, মানে পেয়েছি। যেটা রান্না করার সময় আমি দুঃখিত যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে মাছ, কিন্তু এই শাকটা, যেটা শাকটা দেখতেছেন, এটা হচ্ছে পেপলি শাক। আমার খুব প্রিয়, আমার মা খুব সুন্দর মানে রান্না করতো। তো আমার আজকে এই শাকটা যখন বাজার থেকে সেদিন কিনে আনি, তখন থেকে এই মাকে খুব মনে পড়তেছিল, আর আজকে রান্না করলাম। তো মানে বোঝাতে পারবো না কতটা মনে পড়তেছে, খুব মিস করতেছি। বিদেশে থেকে মায়ের ছোঁয়া মনে হচ্ছে পাচ্ছি, সেরকম একটা ফিলিংস হচ্ছে আমার ভিতরে। মা তো তাই, মায়ের রান্না তো অমৃত, যে স্বাদ ভোলার না। অথচ এখন মা দূরে, এই তো তারপরেও মনে হয় মায়ের রান্নাই খাচ্ছি এরকমটাই মনে হচ্ছে। তো রান্নাটা শেয়ার করতে পারলাম না, এই জন্য আসলে খুব দুঃখিত। আসলে অনেক বড় হয়ে যেত আজকের ভিডিওটা। তো আজকে একটু মার্কেটে গেছিলাম, সেটা শেয়ার করতে পারবো না, কালকে শেয়ার করবো। কিছু কেনাকাটা করছি, আর হচ্ছে ওর কাজে চলে যায় না খেয়েই। আমি পরে বাসায় ঢুকে, জানেন তো যে ওর 4টের সময় ওর কাজের টাইম, তো আমরা আস্তে আস্তে আমাদের 4টের বেশি বেজে গেছিলো। আর এখন বাজে হচ্ছে মালয়েশিয়া টাইম 6টা বেজে গেছে, এখন আমি খাচ্ছি। আর খুব মিস করতেছি আমার মাকে। আই লাভ ইউ মা। মাকে খুব ভালোবাসি, কিন্তু কখনো বলি না, সব ভালোবাসা আসলে মুখে বলার প্রয়োজন হয় না। তো আমি এখন আপনাদের সাথে মনে হলো একটু খাবার শেয়ার করি, তাই। আপনাদের ভাইয়ের সাথে একটু কথা বললাম, ও তো না খেয়ে চলে গেছে, পরে ওর ওখানে মামাতো ভাই আছে, তাই তার কাছ থেকে খেয়ে নিতে কিছু। আর এই তো আমি যে মায়ের ছোঁয়া পাচ্ছি খাবারে। আমি মাত্র রুম টুম একটু পরিষ্কার করে গোসল করে এই তো মাত্র আসলাম খেতে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো ভাত নিয়েছি, আর হচ্ছে যে পেপুলি শাকের দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, সেটাই খাচ্ছি। একটু বেলা হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেছে খাবারটা খেতে। তো আপনার সঙ্গেই থাকবেন। সিদ্ধ হয় না, আমাদের দেশে শাকগুলো সিদ্ধ হয়ে যায় একদম, বেশি টাইম লাগে না। আর এটা মনে হচ্ছে শক্ত শক্ত হয়ে গেছে, কাঁচা অনেক টাইম ধরে রান্না করছি। তারপরও আসলে আমাদের দেশে আলাদা একটা সবজির আলাদা একটা স্বাদ, আলাদা একটা মজা লাগে খেতে। তো এই দেশে এসে আমি লাউ স্বাদ পেলাম না। আর হচ্ছে এই যে শাক রান্না করছি, কি মজা লাগবে, কি সুন্দর করে রান্না করছি দেখেন। এই কথা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিও, প্রিয় ভিউয়ার্স। এই জন্য এই পর্যন্তই থাক। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন। আর আমার পক্ষ থেকে সকল বাবা মার জন্য দোয়া রইল, আর আমার বাবা মার জন্য দোয়া রইল। আপনাদের কাছেও চাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে, দেশে যেয়ে যেন তাদের সুস্থ দেখতে পাই। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।